নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসোই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার চলে আসলাম আমি আর একটা রেসিপির সঙ্গে। আজকে আমি বানাবো পাকা কলা দিয়ে কলার বড়া। এই কলার বড়া বানানোর জন্য এখানে আমি এই 4টে কলা নিয়েছি। আমি এই কলাগুলো ঘরে ছিল, খারাপ হতে চলছিল, তো ভাবলাম কিছু বড়া বানিয়ে দিই। তো দেখুন আমি কিভাবে এই কলার বড়াগুলো বানাই। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর সাবস্ক্রাইব করে আমাকে আগে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমি এখন এই কলাগুলোকে ছুলে নিচ্ছি। সব কলাগুলো আমি ছুলে নিয়েছি। আমি এই হাফ কাপ চিনি দিয়ে দেবো এর মধ্যে। কলার মধ্যে কলা মিষ্টি, তো ওই জন্য আমি হাফ কাপ চিনি নিলাম। চাইলে আপনারা যে যেমন মিষ্টি খান ঠিক সেইভাবে আপনারা আপনাদের পরিমাণ মিষ্টি দেবেন। তো আমি এখন কলাগুলো আমি এই চিনির সঙ্গে ভালো করে মেখে নেব। দেখুন কলা আর চিনিটা আমি মেখে নিয়েছি। আমি এখন এর মধ্যে এক এক করে সব ময়দা, সুজি, চালের গুঁড়োগুলো আমি দিয়ে দেব। আমি এখানে নিয়েছি হাফ কাপ সুজি, নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো, আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আটাটা মাখার পরে যদি ময়দা আরও লাগে তাহলে আমি আর একটু ময়দা আমি ওর মধ্যে দিয়ে দেব আমি অল্প একটু লবণ। আমি এখন এইগুলো দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমি এখন এর মধ্যে দিয়ে দেব একটু লিকুইড দুধ। চাইলে আপনারা পাউডার দুধও দিতে পারেন। আমি এই ছোট এক বাটি মতো, হাফ কাপ মতো মনে করেন আমি লিকুইড দুধ দিয়েছি। আমার এটা একটু দুধ দেওয়ার পর পাতলা হয়ে গেছে। আমি এর মধ্যে আর হাফ কাপ মতো ময়দা আমি দিয়ে দেব। দেখুন আমি হাফ কাপ মতো ময়দা নিয়েছি। আমি এখন এই ময়দাটা আর এইটা ভালো করে মেখে নেব। দেখুন ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, যে এরকম হয়েছে। তো এখানে আমি এই ব্যাটারটা বানানোর জন্য আমি এই কাপের প্রায় 2 কাপ মতো ময়দা আমি ইউজ করেছি, আর আধা কাপ সুজি, আধা কাপ চালের গুঁড়ো। আমি এখন ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। দেখুন আমার যে আমি বড়ার জন্য যে ব্যাটারটা করেছিলাম, আমার আধা ঘন্টা হয়ে গেছে রেস্টে। আমি এখন এটা দিয়ে আমি বড়াটা বানিয়ে নেব। বড়া বানানোর আগে আমি এটাকে একটু মেখে নেব আবার ভালো করে। দেখুন বড়া বানানোর জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম। তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। আমি গ্যাসটা আমি মিডিয়াম করে রেখেছি। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন বড়াগুলো আমি দিয়ে দেব। ওই দেখুন
আমি একটু বড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার বড়াগুলো আমার হয়ে গেছে। আমি এখন এই প্লেটে আমি টিস্যু বিছিয়ে দিয়েছি, আমি এখন এর উপরে নামিয়ে নেব। দেখুন বড়ার কালারগুলো কত সুন্দর হয়েছে। আমি এখন এইভাবে সব বড়াগুলো আমি বানিয়ে নেব। দেখুন সব বড়াগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। দেখুন আমার এই বড়াগুলো প্রায় হয়ে এসেছে। এই দেখুন হয়ে গেছে আমার এই বড়াগুলো। আশা করি আমার এই বড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। এই দেখুন আমি সব বড়া বানিয়ে নিয়েছি। আশা করি আমার এই বড়ার রেসিপি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আপনারা ওইভাবে ঘরে বেঁচে থাকা কলা দিয়ে নষ্ট না করে এইভাবে আপনারাও বড়া বানিয়ে খান, বা কলার মালপোয়াও আপনারা বানিয়ে খেতে পারেন। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আগে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো আবার চলে আসব অন্য কোনো রেসিপির সঙ্গে। তত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ। বড়াগুলো আমার কত সুন্দর নরম হয়েছে, এই দেখুন। এই দেখুন।